0.0 to 255 10.255.255.255. There are 2 to the power 24 address in the range. Uh, in the range. Next slide. And interface 2 is a prefix 111 match 2. The prefix is 111, which means the first 3 bit of the destination address must be 1. Uh, the match is 2, which means the 4th bit of the destination address must be 1. The remaining 4 bits can be any value 0 to 1, resulting in the range of 111.0.0.0 to 111.255.255.255. There are almost 2 to the power 24 address range in this section. Next slide. And otherwise, this interface applies to all remaining address that do not match the previous prefix. Since the prefix used in this forwarding table convert all the possible values for the first 3 bits, any destination address that does not match those prefix will fall into the default category. The range for this interface is from 1.0.0.0 to 255.255.255.255. To determine the number of address is the range, we subtract the sum of address convert by the previous 3 interface, 3 into 2 to the power 24 from the total number of address 2 to the power 32. This range of result is 2 to the power 32 minus 3 into 2 to the power 24. So that's all of me. Thank you. Do I have any question? Okay, মেহেদি শুনতে পাচ্ছেন? কি ব্যাপার, কথাবার্তা নাই কেন? কথা শোনা যাচ্ছে না? মেহেদি হাওয়া হয়ে গেল কেন? স্যার নেট চলে গেছে মনে হয়। না, মেহেদিকে দেখা যাচ্ছে। আচ্ছা, কি স্যার? তোমাদেরকে তো খুবই নিষ্প্রভ পেয়েছি আমি প্রেজেন্টেশনে। ইউ আর নট enthusiastic to present the content and make the audience understand the material. হ্যাঁ, স্যার আমাদের একটা প্রবলেম ছিল, এই প্রবলেমটা কিভাবে ই করব এটা লংগেস্ট বুঝতেছি প্রিফিক্স, লংগেস্ট প্রিফিক্স এইটা যে আমরা চেক করি, ম্যাচ করি, এটার কারণটা কি? কেন লংগেস্ট প্রিফিক্স আমরা নিচ্ছি? স্যার আমরা ও কোন লং পাথ বলো বলো বলো, মেহেদি বলো। স্যার আমরা লংগেস্ট প্রিফিক্স ম্যাচ করেছি, আমরা কোন পাথ দিয়ে যাব আর কি। পাথ দিয়ে যাব কোনটা, সেটা কি ফরওয়ার্ডিং এর কাজ নাকি রাউটিং এর কাজ? পাথ দিয়ে যাব কোনটা, ওইটা ফরওয়ার্ডিং এর কাজ, ফরওয়ার্ডিং টেবলের। সি 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 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি বানাই দিলাম। হ্যাঁ, পাথ কোন দিক দিয়ে যাব সেটা ফরওয়ার্ডিং এর কাজ না, সেটা রাউটিং অ্যালগরিদমের কাজ। এই যে আমরা ডিসটেন্স ভেক্টর রাউটিং করলাম, লিংক স্টেট করলাম, গতদিন আরআইপি এবং ওএসপিএফ শুরু করেছি। এই সমস্ত রাউটিং অ্যালগরিদমের কাজ হলো পাথ খুঁজে বের করা, সোর্স টু ডেস্টিনেশন পাথ খুঁজে বের করা, কোন জি স্যার, জি স্যার। ডেস্টিনেশনে যাবো। আর ফরওয়ার্ডিং রাউটারের ইন্টারফেস থেকে এন্ড পর্যন্ত আর এগুলি তোমরা মনে হচ্ছে কথাও তো ঠিক মতো বলতে পারো নাই, এবং তোমাদের এই প্রেজেন্টেশনের কোয়ালিটি খুবই দুর্বল হয়েছে, এবং কন্টেন্ট এক্সপ্লেনেশন করতে হবে। এতবার করে শিখাচ্ছি, প্রেজেন্টেশন যখন দিবা তখন কোথায় প্রেজেন্টেশন দিচ্ছ পয়েন্টার দিয়ে দেখাবা, ওইখানে আঁকবা লিখবা, তাহলে ইন্টারাকশন হবে। তুমি কোথায় কথা বলতেছো আর কোন জায়গায় পড়তেছো আমরা তো বুঝতে পারতেছি, উই আর ইন দ্য ডার্ক। এবং তুমি রিডিং পড়ার দিকে গুরুত্ব দিচ্ছ বেশি, এক্সপ্লেনেশনের দিকে গুরুত্ব দিচ্ছ না। দ্যাট ইজ নট হোয়াট প্রেজেন্টেশন ইজ। You have to increase the quality of your presentation
significantly. Anyway, thank you. Next group. Next group হলো সাগর হোসেন and মাহফিজুর রহমান. সাগর হোসেন and মাহফিজুর রহমান. সাগর শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাদের ডেট চেঞ্জ করা হয়েছে স্যার, কি ডেট চেঞ্জ করা হয়েছে? প্রেজেন্টেশনে স্যার। মানে আমার গ্রুপ মেম্বার সাগর হোসেন, ওনার প্রবলেমস এর জন্য স্যার। ও, তোমাদেরকে একটা 8 তারিখে দেওয়ার জন্য বলেছি। জি স্যার। আচ্ছা, তাহলে আরেকটা গ্রুপ আছে আজকে, হলো সেটা হলো এই সৌরভ পোদ্দার এবং লুৎফুল আলম নাইম আছো? জি স্যার, আজকে তো আমাদের না স্যার, আজকে 8 তারিখ আমাদের। তোমাদেরও 8 তারিখে লাস্টে। টপিক পেয়েছো তো? জি স্যার। টপিক পেয়েছো? না স্যার, টপিক তো পাইনি এখন। টপিক আপনি একটা মেয়া ওই ফাইল আজকে চেক করো। ওকে স্যার। আজকে চেক করছো? না স্যার, চেক করা হয়নি, মানে আজকে আজকে এখনই চেক করো। কালকে স্যার। আমি এটা আপলোড দিয়ে দিয়েছি, গতকালকে আমি এটা আপলোড দিয়ে দিয়েছি। ওকে স্যার, চেক আচ্ছা, করা এবারে বিবি খাদিজা এবং তার সাথে কে আছে? বিবি খাদিজা, আমাকে শুনতে পাচ্ছ? তুমি মিউট করা, আনমিউট করো। এই মেয়েটা আবার নাই হয়ে গেল কেন? কে আমরি আছো? জি স্যার, আমি আছি। হ্যাঁ, বিবি খাদিজার কথা আমি এখানে কানেক্টেড দেখতেছি। ওকে ওকে ফোন দাও। স্যার আসসালামু আলাইকুম। বিবি খাদিজা এবং কেমন তোমাদের প্রেজেন্টেশন করো। স্যার আমার হচ্ছে যে এখানে কারেন্ট নাই আর ফোন বারবার হ্যাং হয়ে যাইতেছে, আপনার কথাও মাঝে মাঝে শোনা যাচ্ছে না। আমরা সব শুনতে পাচ্ছি। প্রেজেন্টেশন শুরু করো। সমস্যা থাকবে, সমস্যা ছাড়া কোনো জায়গা নাই, এর ভিতরেই আমাদের কাজ করতে হবে। কি হলো কেমনি? স্যার আমি আছি। খাদিজা, তুমি স্লাইড শেয়ার করবে নাকি আমি স্লাইড শেয়ার করব? তুমি আবার ওর জন্য অপেক্ষা করছো কেন? শুরু করে দাও। তুমি অপেক্ষা করতেছো বসে বসে, শুরু করো। জি স্যার, ঠিক আছে স্যার। আমাদের কমিউনিকেশন স্কিল এত পোর হলে কিভাবে হবে? এত প্রেজেন্টেশনের আয়োজন করা হয় তোমাদের কমিউনিকেশন স্কিল যেন বাড়ে। এতদিন পরে যদি এই অবস্থা হয় তাহলে তো মুশকিল। জি স্যার, আমি স্লাইড শেয়ার করতেছি। Assalamu alaikum, sir. I am Kiamoni. Welcome to my presentation. My presentation question is, what is meant by destination-based forwarding? How does this differ from... Sorry, sir. My question is, suppose that an arriving packet matches for more entries in a router's forwarding table. With traditional destination-based forwarding, what rule does the router apply to determine which of these rules should be applied to determine to the output port to which the arriving packet should be switched?
Okay, with traditional destination-based forwarding, when an arriving packet matches multiple entries in a router's forwarding table, the router applies a rule called a longest prefix match, LPM, to determine the appropriate output port for the packet. The forwarding table in a router typically contains a list of destination network prefix along with the corresponding output port or next hop information. Each of entry in the table represents a range of IP address that belong to a specific network. When a packet arrives at the router, it compares the destination IP address of the packet with the entries in the forwarding table. The router selects the entry with the LPM for the destination IP address of the packet, and the LPM refer to the number of bits in the network address portion of the IP address. Here we see an example where given for three forwarding address, and here the LMP are different in size. First port LMP is 24, second is 16, and third is 8. So here 192.168 0.10 matches all three entries in the forwarding table, but the router will select the entry with the longest prefix. So it selects first. Entity. Okay. Why we use LPM? We use LPM because of its hierarchical writing, more specific match, efficient table lookup, and forwarding table size. If we say something about hierarchical routing, then we can say LPM allows for hierarchical routing based on the network prefix length. IP addresses are typically assigned in a hierarchical manner with larger network prefix representing higher level network and smaller network prefix representing subnet within those network. By using LPM, router can efficiently route packet to the correct. Okay, sir. তুমি যে থ্যাংক ইউ স্লাইডে আছে এটা কি তুমি দেখতে পাচ্ছ? স্যার হাত লেগেছে চলে গেছে। মুখস্থ আর একটা জায়গা থেকে দেখে দেখে পড়তেছি। This is not what presentation is. বলো। Okay, sir. If you say something about a more specific match, then we can say LPM ensures that the router select the most specific match in the forwarding table. This means that the router chooses the entry that covers the largest range of IP addresses within the forwarding table. By selecting the more specific match, LPM allows for more precise routing decision, especially in case where there might be overlapping network prefix. Okay. Now we'll say about efficient table lookup. And when a router receives a packet, it needs to quickly determine the appropriate output port based on the destination IP address. By using LPM, the router can perform a simple lookup in the forwarding table to find the longest matching prefix. And for forwarding table size, we can say using LPM allows for efficient use of the forwarding table's capacity. Instead of having to create separate entries for every individual IP address or network, the router can summarize multiple IP address within a network into a single entry with the longest prefix. This helps to reduce the size of the forwarding table and improve the overall capability of the routing system. That's all about me for the time being. Thanks for having your patience. If you have any question, then feel free to ask me. যেমন তুমি কি একাই প্রেজেন্ট করবা নাকি তোমার সাথে কেউ আছে? স্যার আমার সাথে তো আসছে, বাট ওকে তো পাইতেছি না, ওর ইলেকট্রিসিটি গেছে। না ওরা আমি দেখলাম একটু আগে যে বিবি খাদিজা। বিবি খাদিজা, বিবি খাদিজা, বিবি খাদিজা, তাকে তো পাওয়া যাইতেছে না। এটা তো খুবই দুঃখজনক। এই যে বিবি খাদিজা আছে তো? বিবি খাদিজা বলো, তোমার মাইক্রোফোন আনমিউট করো, মিউট করে কথা বলো।
আচ্ছা কেমন তোমার কাছে যেটা প্রশ্ন জি স্যার। সেটা হলো এই স্লাইডটাকে তুমি ফুল স্ক্রিন মোডে নাও। স্যার ফুল স্ক্রিন মোডে নাও, ফুল স্ক্রিন। জি স্যার। স্যার আমার পিসিতে একটু প্রবলেম তো। এই দেখো, এই লাস্ট বাক্যটা আমাকে একটু বোঝাও তো। এই যে বলতেছে স্যার যে the router will select the entry with the longest prefix, which ওকে in স্যার। স্যার this হচ্ছে case is the first entry, এই 192.168.0.0./24। এই আইপি অ্যাড্রেসের সাথে এইটা লংগেস্ট প্রিফিক্স ম্যাচিং কিভাবে হলো? ওকে স্যার, এটা হচ্ছে যে এখানে মনে করেন তিনটা যে ফরওয়ার্ডিং অ্যাড্রেস দেওয়া আছে এটা ডেস্টিনেশন অ্যাড্রেসের সাথে মিলে গেছে তিনটায়, কিন্তু এখানে যেমন এখানে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে প্রথম 24টা এন্টিটি মিলে যাবে, 24টা হচ্ছে বিট মিলে যাবে, দ্বিতীয়টার ক্ষেত্রে 16টা, তৃতীয়টার ক্ষেত্রে 8টা। কিন্তু কেন আমরা হচ্ছে যদি কেন কেন জি স্যার। কেন 16টা মিলবে? স্যার এটা হচ্ছে ডেস্টিনেশনের সাথে আইপি অ্যাড্রেস যে মানে আমাদের যে ফরওয়ার্ডিং অ্যাড্রেসটা, এই আইপি ফরওয়ার্ডিং অ্যাড্রেস কত? অ্যাড্রেসটা আইপি অ্যাড্রেসটা কত? স্যার হচ্ছে আইপি অ্যাড্রেস এই যে স্যার এই যে আইপি অ্যাড্রেস হচ্ছে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস এটা 192.168. এইটা কিভাবে প্রথমটার সাথে লংগেস্ট মিললো, দ্বিতীয়টার সাথে মিললো না, তৃতীয়টার সাথে মিললো না? এটা আমি বুঝি নাই, আমাকে একটু বুঝায় বল। স্যার প্রথমটার সাথে স্যার ফার্স্ট 24টা বিট মিলে যাবে, এই কারণে স্যার প্রথমটাকে সাপোর্ট করবে, মানে প্রথমটা দিয়ে পাস হবে। আমি তো দেখতেছি 24-এর চেয়ে বেশি পরিমাণ মিলতে পারে। 24টা মিলবে, এটা তুমি কিভাবে ঠিক করলা? স্যার হচ্ছে ফর এক্সাম্পল আমরা এখানে মানে তিনটা ফরওয়ার্ডিং অ্যাড্রেস নিছি, তো এই তিনটা ফরওয়ার্ডিং অ্যাড্রেসের মধ্যে বেশি মিলতে পারে, বাট আমরা তো নেই ফরওয়ার্ডিং অ্যাড্রেসে বেশি। তো আমরা যেহেতু এখানে 24, 16 আর 8-এর মধ্যে কম্পেয়ার করতেছি, এ কারণে যেটা লংগেস্ট মিলতেছে, বেশি মিলতেছে, সেটাকে আমরা সাপোর্ট করতেছি, সেই পাথ দিয়ে মানে সেই পোর্ট দিয়ে যাবে। এটা তোমার কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং এ আর একটু রং আছে। সেটা হলো ওই জি স্যার। /24/16/8 এইগুলি কিন্তু, এইগুলি প্রত্যেকটাই কিন্তু নেটওয়ার্ক পার্ট কত বিট ব্যবহার করা হবে আর হোস্ট পার্ট কতটুকু ব্যবহার করা হবে সেইটা এখানে নির্দেশ করেছে, ঠিক আছে? জি আর স্যার। ওই পার্টিকুলার আইপি অ্যাড্রেস খেয়াল করে দেখো যে 24 বিট পর্যন্ত কিন্তু সবারই সেম, প্রথমটারও যা, দ্বিতীয়টারও তা, তৃতীয়টারও তা। খেয়াল করে দেখেছো জি স্যার। সবগুলিরই কিন্তু সেম, কিন্তু এইখানে 24 পর্যন্ত তো মিলবেই। in addition to that in addition to that বাকি যে 8 বিট আছে, ওই 8 বিটের মধ্যে 1 2 3 4 5 করে করে যখন এই 10 পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যাওয়া মানে কি 8 আর 2 এ 10, তাই না? জি দ্যাট স্যার। মিনস সেকেন্ড বিটটা 1 হবে, আর হলো থার্ড বিটটা হলো তোমার কত হবে? থার্ড না, ফোর্থ বিটটা হলো 1 হবে। দ্যাট মিনস 1010 হবে, তাই না? 4টা জি 0, তারপরে 1010, ওইটা মানে হলো আসলে ডেসিমাল 10। তো ওই দেখো যে এখানে আসলে আরো 4টা বিট পর্যন্ত আসলে এখানে কি হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। এই কারণে লংগেস্ট ম্যাচিংটা হবে হলো প্রথমটার সাথে। বিবি খাদিজা, তুমি কি এখন আসছো? জি স্যার। বলো। এই ইয়ে কেয়ামনি, তুমি নেক্সট স্লাইডে চলে যাও। জি স্যার। এইখানে, এই দাঁড়াও, এখানে এখানে এত দ্রুত কেন? আগে এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও। হ্যাঁ, চুপ করে দাঁড়াও, আর মাউস সাউস কোনো জায়গায় হাত দিও না। জি জি স্যার। এইখানে বিবি খাদিজা, তুমি বলো তো, এই যে এখানে ডেস্টিনেশন বেসড ফরওয়ার্ডিং এবং জেনারেলাইজড ফরওয়ার্ডিং এর মধ্যে যে পার্থক্যগুলি লিখেছে, তার মধ্যে
এই ফোকাস এবং ডিসিশন রুল ডান পাশে এই দুইটা পয়েন্ট দ্বারা কি বোঝানো হয়েছে? বিবি খাদিজা, কথা বলতে হবে, না পারলেও বলতে হবে স্যার আমি পারবো না। স্যার এখানে হচ্ছে যে ডেস্টিনেশন বেসড ফরওয়ার্ড এবং জেনারেলাইজড ফরওয়ার্ডিং এর ফোকাসের ক্ষেত্রে যে পার্থক্যটা সেটা দেখানো হয়েছে। ডেস্টিনেশন বেসড ফরওয়ার্ডিং এ আমরা হচ্ছে যে কনসিডার কনসিডার করি কোনো একটা ডাটা প্যাকেটের অ্যাড্রেস হিসাবে কোনো একটা রাউটিং ডিসিশনের ক্ষেত্রে, কিন্তু জেনারেলাইজড ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে এটা হচ্ছে যে একটা ডেস্টিনেশন অ্যাড্রেস রাউটিং ডিসিশনের ক্ষেত্রে ইউজ করা হয় অ্যাডিশনাল ফ্যাক্টরের মাধ্যমে। এটা হইলো না তো, দুইটাতে একই কথাই বললাম, একই কথাই বললাম। ওটাও বললা ডেস্টিনেশন অ্যাড্রেস ব্যবহার করা হয়, এটাও বললা ডেস্টিনেশন অ্যাড্রেস ব্যবহার করা হয়, এই কথাটা তো সঠিক না। জেনারেলাইজড ফরওয়ার্ডিং এর ইম্পর্টেন্ট ফিচার গুলি কি কি সেটা বলো। একটু আগেও আমরা আলোচনা করেছি, অন্য একজনের প্রেজেন্টেশন ছিল, সেখান থেকে আমরা আলোচনা করেছি। বলতো জেনারেলাইজড ফরওয়ার্ডিং স্পেশাল ফিচার গুলি কি? স্যার এটা হচ্ছে যে এসডিএন এর মাধ্যমে কাজ করে। আর স্যার এখানে হচ্ছে যে অনেকগুলো মাল্টিপল হেডার ফাইল থাকে, আবার হচ্ছে যে স্যার মাল্টিপল অ্যাকশনে নেওয়া যায়, যেমন ড্রপ মডিফাই ইটিসি বিভিন্ন ধরনের অ্যাকশন নেওয়া যায়। এটা খুবই আনফরচুনেট, তোমরা যেভাবে আনসার দাও আমরা আসলে লজ্জিত হই, আমরা লজ্জিত হই, আমরা আমরা পীড়িত হই। এই আনসার গুলি আসলে আমরা শুনতে চাই না, এবং খুব গুড কোয়ালিটি প্রেজেন্টেশন তোমাদের কাছ থেকে আসুক সেটা আমরা চাই। খুব সহজ সুন্দরভাবে আমরা একটা কোর্স পড়ে আসছি, প্রত্যেকটা বিষয়ে আলোচনা করতেছি, তোমাদের সহযোগিতা চাই, তোমাদের পার্টিসিপেশন এখানে চাই। কিন্তু আনফরচুনেটলি আমরা লক্ষ্য করি উদ্বেগের সাথে যে তোমাদের মধ্যে সেই সেই আর্জ ফিলিংটা আসলে আসে না, এবং তোমরা প্রায়শই অনেকটা গড্ডালিকায় গা ভাসানোর মতো একটা একটা অবস্থানে তোমরা থাকো, যেটি আমাদের জন্য আসলে খুবই পীড়াদায়ক। তো সেটির পরিবর্তে তোমরা যথেষ্ট পরিমাণ ইয়ে করবা, এই 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 ইমপ্লিমেন্টেশন এন্ড থিওরিটিক্যাল অপারেশনাল প্রসেস ইন ডিটেলস তোমরা শিখবা, সেটাই হলো আমাদের প্রত্যাশা। এনিওয়ে, থ্যাংক ইউ। স্লাইড শেয়ারিং বন্ধ করো। স্যার আমি কি প্রেজেন্টেশন দিব না স্যার? তখন একটু ফোন হ্যাং হয়ে গেছিল। হ্যাঁ, তোমার প্রেজেন্টেশন দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। এখানে প্রথমে আগে তোমাদের আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আমাদের তো আমাদের প্রেজেন্টেশনটা তো স্যার বাকি ছিল, এগুলো ডেট চেঞ্জ করে আজকে প্রেজেন্টেশন দেওয়ার কথা। নিচ্ছি, আগে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ঠিক আছে। জাহিদ হাসান মজুমদার, তোমাদেরটা নিব। ওকে, সাগর হোসেন, মোহাম্মদ সাগর হোসেন অ্যাবসেন্ট। মাহফিজুর রহমান, ইয়েস স্যার। এই সাগর হোসেন তো ছিল না? ওর না তো ক্লাস স্যার। আছে আজকে, ওর ক্লাস আছে আজকে। আচ্ছা, মাসুদ আল মাহাদি অ্যাবসেন্ট। মাহমুদুল হাসান আবির, ইয়েস স্যার। মাহমুদুল হাসান আবির আছো? জি স্যার। কথা শোনা যাইতেছে না তো? জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মাহমুদুল হাসান আবির, জোরে কথা বলো। স্যারকে শুনতে পাচ্ছেন? এইবার শোনা আছি যাইতেছে, স্যার আমি। এইবার শোনা যাইতেছে।
আচ্ছা, এরপরে আমিনুল ইসলাম 183, Yes, sir. 183. রুহুল ইসলাম অ্যাবসেন্ট, রুহুল ইসলাম। আমিনুল ইসলাম 191 অ্যাবসেন্ট। 191 এর কাবিরাতুন উম্মে ঐশী Yes, sir. সবগুলি ক্লাস করেছো, কংগ্রাচুলেশনস। Thank you, sir. সামিদুল হক রাইহান অ্যাবসেন্ট। আহসান হাবিব, Present, sir. শাহ মোহাম্মদ গোলাম রহমান নাইম, Yes, sir. 13টা কিন্তু অ্যাবসেন্ট হয়ে আছে। ইমাম হাসান, Present, sir. তোমারও 13টা অ্যাবসেন্ট হয়ে আছে, আর একটা ক্লাসও মিস দিও না। আরিফুল জি, ইসলাম, Yes, sir. আকিল উদ্দিন ভুইয়া, Present, sir. বিবি খাদিজা, লিমন হোসেন। লিমন হোসেন আছো? স্যার বিবি খাদিজা প্রেজেন্ট। হ্যাঁ, বিবি খাদিজাকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছে, আমার তো মনে আছে। লিমন হাসান কি আছো? না, অ্যাবসেন্ট। জায়েদ আল নাহিয়ান, জায়েদ আল নাহিয়ান অ্যাবসেন্ট। জাকির হোসেন, Sir, সুজিয়া Jayad Al Nahyan present. আচ্ছা, জায়েদ আল নাহিয়ান প্রেজেন্ট, ওকে। জাকির হোসেন, হ্যালো, জি আসসালাম, বলেন। আচ্ছা, এরপরে হলো জায়েদ আল নাহিয়ান প্রেজেন্ট, জাকির হোসেন অ্যাবসেন্ট। ওয়াসিম আকরাম, Yes, sir. মনীষা আক্তার আশা, Yes, sir. মেহেদি হাসান, Yes, sir. ইয়াসিন হোসেন, ইয়াসিন তো আছে। রাসেল প্রামাণিক, Yes, sir. সৈয়দ আব্দুল্লাহ, সৈয়দ আব্দুল্লাহ অ্যাবসেন্ট। জান্নাত আনামিম, ওকে। জয়পাল, জয়পাল কখনো ক্লাস মিস করে না, একটা ক্লাস শুধু মিস, আজকেও মিস। ওকে, জয়পাল জয়েন আছে জয়পাল কি হয়েছে? স্যার, মিটিং এ জয়েন আছে কিন্তু আনমিউট করছেন। ওই মিটিং এ আছে। জি স্যার আছে জয়। জয়পাল, জয়পাল আমি তো দেখতে পাচ্ছি না। স্যার এই যে মাত্র বের হয়ে গেল মিটিং থেকে, মানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। মিটিং এ নাই। আচ্ছা, জয়পাল, ঠিক আছে, জয়পাল গেল। জাকির হোসেন স্যার 201 পেজে। হ্যাঁ, ওটা দিয়ে দিচ্ছি, জাকির হোসেন প্রেজেন্ট দিয়ে দিলাম। এরপরে হলো জয়পালের পরে মোহাম্মদ রাতুল, মোহাম্মদ রাতুল অ্যাবসেন্ট। লুৎফুল আলম নাইম, স্যার ওকে। রাইহানুল ইসলাম, ইয়েস স্যার। মুনতাসির রহমান, প্রেজেন্ট স্যার। রিফাত হাসান অ্যাবসেন্ট। দেওয়ান মিনহাজুল ইসলাম, ইয়েস স্যার। সৌরভ পোদ্দার, সৌরভ পোদ্দার, আবু রায়হান আব্দুল্লাহ, Yes, sir. জাকিরা সুলতানা কেয়া, জাকিরা সুলতানা কেয়া, আবু সালেম মোহাম্মদ নাইম, আবু সালেম মোহাম্মদ নাইম অ্যাবসেন্ট। জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম আছো? ওকে, কংগ্রাচুলেশন, করেছো। সাজেদ খান আবিদ, Yes, sir. আঞ্জুমানা রাখি, প্রেজেন্ট স্যার। হাসিনুর রহমান, Yes, sir. প্রদীপ সরকার, Yes, sir. মোহাম্মদ রবিউল হাসান। Yes, sir. রবিউল, কংগ্রাচুলেশন সবগুলি ক্লাস করার জন্য। আফসানা অরিন, প্রেজেন্ট স্যার। কংগ্রাচুলেশন। আহসানুল হক শাকিল, ইয়েস স্যার।
কংগ্রাচুলেশন সবগুলি ক্লাস করার জন্য। জাহিদ হাসান মজুমদার, Present, sir. কেয়া মনি, Yes, sir. রোমান হোসেন, Present, sir. তানহা তারান্নুম, ওর মাইক্রোফোনে প্রবলেম, জয়েন আছে। ফখরুল হাসান, ফখরুল হোসেন অ্যাবসেন্ট, নুসরাত জাহান অ্যাবসেন্ট। তো আজকে 37 জন প্রেজেন্ট, সব মিলায় তোমরা সকলে ভালো থাকো। আগামী মঙ্গলবারে তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়াবো। আমার বিশ্বাস তোমরা বাসা থেকে এই বিজিপি সম্পর্কে খুব ভালোভাবে পড়ে আসবা, এবং এই অনুযায়ী আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন আমরা আগামী মঙ্গলবারে নিব। আর তোমাদের সকলের কাছে যেটা পরামর্শ, আমি শুধু প্রেজেন্টেশন পার্টের মার্কটা বসিয়েছি, তোমাদের বাকি পিপিটি যে স্লাইড সেটার কোয়ালিটির উপরে বাকি মার্কটা আমি স্লাইড দেখে দেখে ক্লাসরুম থেকে আমি বসাবো। তো তোমাদের সকলের কাছে নির্দেশনা থাকলো, তোমরা স্লাইডগুলি সব আপলোড করে দাও। প্রত্যেক গ্রুপ থেকে একটা স্লাইড আপলোড হলেই হবে। স্লাইডের ভিতর যেন অবশ্যই তোমাদের দুইজনের রোল নাম্বার, আইডি, এগুলি যেন নাম ইত্যাদি যেন থাকে, এবং দ্রুত আপডেট করো আজকের মধ্যে। আজকে যারা প্রেজেন্ট করলো তারা আজকের মধ্যে এগুলি দিবা। কেউ লেট হলে কিন্তু লেটের জন্য মার্ক কমে যাবে। তো সেটি তোমরা ইনশাল্লাহ ইনশিওর করবা। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন একটা এক্সট্রা প্রেজেন্টেশন আছে, এখানে যদি তোমরা উপস্থিত থাকতে চাও ভালো, না হলে কোনো অসুবিধা নাই। আমি এই দুইটা ছেলেমেয়ের প্রেজেন্টেশনটা শুনে আজকে আমার এই ক্লাসটা শেষ করব। শুরু করো মজুমদার। Assalamu alaikum. Good morning, everyone. I am Hasinur Rahman, Department of Computer Science and Engineering, Green University of Bangladesh. My another group member is Jahid Hassan Mojumdar. The title of our presentation is TCP Congestion Control Mathematical Problem. Here is our given problem. Next. Question number A. Identify the interval of time when TCP slow start is operating. In this graph, first, second, third, and fourth round, the congestion window slowly starting and increasing speed round to round, and 5 and 6 rounds, the congestion window exponentially fast during the slow start. And also we can see the round 23, 24, and 25 and 26, the congestion window slowly starting and increasing speed round to round. So TCP slow start is operating in the interval 1 to 6 and 23 to 26. Next question, identify the interval of the time when TCP congestion avoidance is operating. When there is no congestion in TCP, then with increase the rounds, there is a linear increment in the window size. In this graph, we can see that from the round 7 to 16, the window size is increasing linearly, and also 17 to 23, the window size increasing linearly. And so TCP congestion avoidance is operating in the interval 7 to 16 and 17 to 22. See, after the 16 transmission round, each segment lose detected by triple duplicate acknowledgement or by a timeout. If the congestion window size is dropped to 1 after the packet loss, then the loss indicated by timeout. And if the congestion size is reduced but not dropped to 1 after the packet loss, then the loss indicated by triple duplicate acknowledgement. In this graph, for segment loss after 16 transmission round, the congestion window size is reduced to 21, not dropped to 1. So the packet loss is indicated by triple duplicate acknowledgement. Question number D. In this case, after the 22 transmission round, the congestion window size is dropped to 1. So the packet loss is indicated by timeout. Next.
What is the initial value of SS threshold at the first transmission round, and also what is the value of SS threshold at the time 18 transmission round and 24 transmission round. The threshold is initially 32 since it is at the window size that slow start stops and congestion avoidance begins. The threshold is set to the half of the value of congestion window when packet loss is detected. When loss is detected during the transmission round 16, the congestion window size is 42. Hence, the threshold is 21 during the 18 transmission round. And the last question, what is the value of threshold at the 24th transmission round? When the loss is detected during the transmission round 20 to the congestion window size is 29. Hence, the threshold is 14 during the 24th transmission round. That's all for me. I would like to invite my another group member, Zaid Hassan Majumdar, to continue the rest of the part. Thank you, Hassanur Rahman, for passing me the floor. From here, I will discuss about the question and its answer of H2K. In question 8, we have been asked to determine in which transmission round the 70th segment will be sent. We know the sending of segment start from first segment and its amount keep increasing depends on the receiving acknowledgement. In the first round segment 1 is sent, in second round segment 2 to 3 are sent, in third, fourth, fifth, sixth and seventh round segment 4 to 7, 8 to 15, 16 to 31, 32 to 63 and 64 to 127 are sent. As the 70th segment falls under 7th round, so we can say that in the 7th transmission round, the 70th segment will be sent. Now in the question I, we have been asked to calculate the value of SS threshold and congestion window size when a packet loss assumed to be detected after the 26th round by the receipt of a triple duplicate acknowledgement. The threshold will be set to half of the current value of the congestion window size, which is currently 8 on that moment when the loss occurred, and congestion window will be set to the new threshold value plus 3 MSS. Thus, the new value of the threshold and the congestion window will be 4 and 7 respectively. Now, in the question J, we have been asked about the SS threshold and congestion window size at the 19th round when a triple duplicate acknowledgement received at the 16th round. In TCP Tahoe, the behavior and congestion control mechanism differ slightly from TCP Reno. In TCP Tahoe, upon receiving triple duplicate acknowledgements, the sender assumes that there is congestion and performs congestion control action. When triple duplicate acknowledgements are received in TCP Tahoe, the sender performs the following actions. The threshold value is set to the half of the current congestion window size. The congestion window size is reduced to the minimum value, which is 1 second. Therefore, here the threshold is 21 and congestion window size is 1. Now moving to our last question. In question K, we have to calculate the amount of packets that have been sent from 17th round till 22nd round if a timeout event happened at 22nd. After the packet loss happened in 16th round, the sender will start sending from one segment in 17th round and it will again keep increasing exponentially. Like in round 17, 18, 19, 20, 21, and 22, it will send 1, 2, 4, 8, 16, and 21 packets respectively. So the total number will be 52. In conclusion, we can say that the transmission control protocol TCP is a fundamental protocol in computer networking that provides reliable and ordered delivery of data between thank you, hosts. Majumdar. Thank you. বলো for your তো question. মজুমদার, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। বলো তো স্লো স্টার্ট কাকে বলে? স্যার স্লো স্টার্ট হলো
এমন একটা প্রসেস যেখানে আমার প্রসেসটা একটা প্যাকেট পাঠানোর মাধ্যমে শুরু হতেছে এবং সেটা অ্যাকনলেজমেন্ট রিসিভ করার মাধ্যমে এক্সপোনেনশিয়াল আকারে বাড়ে। যেমন আমি প্রথমে ফার্স্ট প্যাকেটটা পাঠালাম, তখন সে যখন রিসিভারের থেকে অ্যাকনলেজমেন্ট রিসিভ করবে তখন সেটা একটার বদলে একটা প্লাস হবে, দুইটা হবে। দেন আবার দুইটা যখন পাঠালো তখন অ্যাকনলেজমেন্ট, রিসিভার থেকে যখন অ্যাকনলেজমেন্ট আসবে তখন দুইটার প্রত্যেকটা থেকে এক এক প্লাসে চারটা হবে। এভাবে করে এক্সপোনেনশিয়াল আকারে যে বাড়তে থাকে এই জিনিসটাকে স্লো স্টার্ট বলে। কতদূর পর্যন্ত কতদূর পর্যন্ত এটা এই এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে? তার একটা ইনিশিয়ালি এসএস থ্রেশহোল্ড সেট করা থাকে, সেই পর্যন্ত এক্সপোনেনশিয়ালি। তারপর হলো কোয়ান্টি কনজেশন, তারপর কনজেশন অ্যাভয়েডেন্স শুরু হবে। হ্যাঁ জি স্যার, কনজেশন অ্যাভয়েডেন্স এর মাধ্যমে ইনক্রিমেন্টালি বাড়তে থাকে। তাহলে আমরা এটাকে স্লো স্টার্ট বলছি কেন? আমরা তো এক্সপোনেনশিয়ালি নাম্বার অফ প্যাকেট বাড়িয়ে দিচ্ছি, তারপর এটাকে স্লো স্টার্ট বলছি কেন? বলো মজুমদার। সরি স্যার, এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই। আচ্ছা, হাসিনুর রহমান বলো তো দেখি কেন এটাকে স্লো স্টার্ট বলতেছি? স্যার আমারও এটা সম্পর্কে ধারণা নাই। এটা শুরু করে এক থেকে, কত থেকে শুরু করে সবসময়? 1 থেকে। 1 থেকে শুরু করে, এই জন্য এটাকে আমরা স্লো স্টার্ট বলি। আচ্ছা, এবার হাসিনুর রহমানের কাছে আমার প্রশ্ন হলো, জি স্যার। ফাস্ট রিট্রান্সমিশন কাকে বলে? স্যার আরেকবার কোশ্চেনটা। ফাস্ট রিট্রান্সমিশন, টিসিপি কনজেশন কন্ট্রোল সিস্টেমে ফাস্ট রিট্রান্সমিশন কাকে বলে? হাসিনুর রহমান এবং জাহিদ হাসান মজুমদার, তোমাদের দুইজনকেই প্রেজেন্টেশনের সময় খুব অসহায় লাগছে। মনে হচ্ছে ওই যে ছোটবেলায় আহ আহ, আহ, মানে 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 রিডিং পড়া কে কত ভালো পড়তে পারে তার কম্পিটিশন হইতো। কবিতা আবৃত্তি, তারপরে হলো এই 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 উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ করে রিডিং করতে পারে এরকম। তো তোমরা ম্যাটেরিয়াল বোঝার পরিবর্তে এই এখানে যেটা লেখা আছে সেটা কিভাবে রিডিং করা যায় সেই দিকে তোমাদের মনোযোগ এসেছে। এই তোমার ফার্স্ট রিট্রান্সমিশন তোমার স্লাইডের মধ্যে আছে, লাস্ট স্লাইডেও আছে, 3-4 স্লাইড আগেও ছিল, তোমরাই বর্ণনা করেছো। কিন্তু পড়ার সময় আমার কাছে মনে হয়েছে যে তুমি পড়তেছো কিন্তু এটা তুমি ধারণ করো না। ইউ ডু নট ওন দোজ সেন্টেন্সেস। এইটা কিন্তু খুবই খুবই দুঃখজনক। সরি স্যার। তো ঠিক আছে, ভালো থাকো। এই এই ইয়েটা হলো ইয়ে করো, শেয়ারিংটা বন্ধ করে দাও। এগুলি করবা সিরিয়াসলি এবং এই পিপিটিটা আপলোড করে দিবা ক্লাসরুমে, ঠিক আছে? ওদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো। আগামী স্যার আসসালামু আলাইকুম। ইসলাম, আগামী মঙ্গলবারের ক্লাসে দেখা হবে। সবাই স্যার বলো। স্যার আমার হচ্ছে কারেন্ট চলে গেছিল, আমি প্রেজেন্টটা দিতে পারি নাই স্যার। এখন আসছে স্যার, জয়েন দিলাম ক্লাসে। প্রেজেন্টেশন অলরেডি শেষ হয়ে গেছে। আগামী দিন মনে করো সৈয়দ আব্দুল্লাহ, মনে রাখলাম আমি। আগামী দিন মনে করো। না স্যার প্রেজেন্টেশন না স্যার, প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট। সেই কথাই তো বলছি, অ্যাটেন্ডেন্স অলরেডি দেওয়া হয়ে গেছে, ক্লোজ করে দিচ্ছেন। ওকে।